সুন্দর সাইডটা। এই সময় সারাদিন আমার আমার ঠান্ডা মাথায় কাজ কর, আমি মাল দেওয়া না ঠান্ডা মাথায় এ করলে যাতে টিমটা চালাচ্ছি সেভাবে সুস্থ হবে, তাদের লোকে চালাতে পারবে না। ঠিক তুই থেকে ডে পাস আবার বুঝ গিয়ে করে দিচ্ছি। আমি কোনোদিন ওদের প্রতি হিংসা করিনি, আরো দিমাগ হয়ে গেছে রয়েছে মাস চাল দিমাগ, গরিবের মেয়ে তো ওই জন্য দিমাগ বেশি, বিশাল দিমাগ হয়ে গেছে। আগে তো ওর বাপ ফেতরা ভিক্ষে করে মানুষের সব, এখন নাই এইসব হারিস ফারিস, হারিস কতবার জেল খেটে। পয়সা কড়িগুলো ওই ছেলের হাতে আর আমার ভাবির হাতে পড়েছে বলে ও আটকে পড়ে গেছে, না তো সব ভসি হয়ে যাবে। ওই আগের বারে 1.5 লাখ টাকা তোমার ওই লোন লেলে, ছেলে ওরম টাকা দিয়ে গেছে কি ইচ্ছা মতন ভালো রেস্টুরেন্ট যাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, খরচা করতেছে। আমার ছেলে দেখে বলতে বাবা জানো ওই বাবার কাছে রেখেছে ওই যেটা ইচ্ছা হচ্ছে সেটা খাওয়া এ কেনা এটা ওটা করতেছে, খালি করি কি বেটা খুব চিন্তা হয়েছে। তো যেটা এখন লাগবে আমার বলবি লিবি করবে। আমার ছেলে এই আসার দিন, হ্যাঁ আগের দিন বলতে আমার কাছে পয়সা নেই, 50 টাকা দাও না। খালি 50 চাচ্ছি কেন, তো হাতে লওয়া দেয় না, বলে না তুই দাও। আরে এইটা চেয়ে এলো বা এই একটা ভালো, যখনই তো টাকার লোক রয়েছে বলে দিয়ে দেবো, সবই তো আমার হিসাব করে না। ও তো ও জানে এই কদিন 3 দিনকে ক্যামেরার কাজ করে এসে, হ্যাঁ রাত জেগে ধরে কাজ করে 3 দিন এসে টাকা সঙ্গে সেই দিকে আমার কাছে দিয়েছে 4,500 টাকা 3 দিন ছিল। 1 টাকা উঠতে যে 100 টাকা লেভেল কি ওর জন্য তাও রাখি, যাবার দিন বলতে আমার 100 টাকা দাও, আমার কাছে পয়সা করি নেই, 100 টাকা দাও হাতে, আমি না 100 টাকা হয় একটু বেশি মনে লাও, তো বলে দাও। এই একটা কোন ভালো ছেলে, ছোটোবেলাতে ভাই যেরকম অভ্যেস করাবো আমি সেইভাবে তৈরি হবে। ছেড়ে দেবো মানে এখন ওরকম তৈরি হবে। হ্যাঁ ও কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারে না, রোহিদির গল্প শুনে মাথায় কাজ করবে না তোমার। সেই আমার এই মুন্না চাচতো ভাই, ওর মামার বাড়ি এই এয়ারপোর্টে ওখানে, ওর মামার একটা মেয়ে আছে, সেখানে বন্ধু চলে যাবে জানো। মুন্না দেখে আমার বলতে কাজে কী করি বলদিন ভাই, তুই শালা কিন্তু খুব জ্বালাতন আছে, মামা কোনোদিন দেয় ও ভাই ওই সঙ্গে সম্পর্ক খারাপ। ওই পুলিশ মান না, হ্যাঁ হ্যাঁ ওর মামার মেয়েতে, ওর মামার মেয়ে মানে ওর খালা হবে হিসেবে, এই বলে ওর সঙ্গে এখন পিছন লেগেছে এখন, বলে বাইক লেগে স্কুলে চলে যাচ্ছে গঙ্গানগরে। আমি কি বলবো আমার সে মেয়ে লাস্ট মনে বের হয়েছে।